কোনে ভাত বাড়ো কিটা লাগছে ভাত বাড়ো কোনে ওই বউ বউ আরে কোনে ঘুমাই আছো নাকি দেখি বড় ঘর দাও তো খোলা বড় তো নাই কই গেছে কিটা লাগছে শালি তে ঘর ফাঁকা ছিল কই গেছিস তুই তুই আজকে ভাই তাই আনো আরে কেউ কি জানে কই গেছে কেউ না কেউ কোনো কথা কয় না কে ভাবি বাইতে নে কোনে জানি গেছে কোনে গেছে শালি তুই বাড়ি থেকে দরজা খোলা ছিল তুই যাবি তুই দরজা লাগায় চলে যাবি নাকি আমার খিদা লাগছে তুই জানোস না তুই আজকে আনো মানছি একটা ডকের বউ বিয়ে করে বাইতে নিয়ে এসে বাড়িতে তো এক সেকেন্ড থাকি না সারাক্ষণ পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াই কেউ আমার ব্যাপারে উল্টা পাল্টা কথা বলে না কইলে কইলে আমার হাত উঠবো কইলাম আমার হাত আবার বেশি মানে কথা কইলে আমার হাত উঠে কেউ যদি গায়ে হাত তুলে তাহলে আমরা কি বয়ে থাকবো নাকি আমরাও গায়ে হাত তুলবো হাই এই ভাই ওরে না এনা হাই কি অনেক কথা ও সব লোকের নাকি কের কথা আরে আমি ঢেলা কথা কই নাই হ্যাঁ ওরা হলো খারাপ মানুষ তোমার ভাই খালি কইলো যে বাইতে কোন হার বউ কনে গেছে কেউ জানে কিনা আমি কথা কইনি তো আমি খালি কইছি জানে কেটা কনে গেছে বাবু বউ কি বাইতে থাকে নাকি কে ভাই হ্যাঁ ও ভাই কে ওর বউ হলো খারাপ ওরা রাখছে হলো তোর উপর গামছা ও সব লোক না কোনো কথা নাই বুঝা যা করে যা যাইতেছি যাও, আমারই যাও। ভুল হইছে কি লাগছে আমি বাইরে কথাটা কবার হ্যাঁ নিতে শিখা যা করে যা অন্যকে কথা লেগে শালি আজকে আমার কথা শোনার লাগলো আজকে বাড়িতে হোক সবার সামনে আমি বিচার করবো পরে একদিন কিংবা আমার একদিন তুই আজকে বাড়িতে এলো এই দাঁড়া কই গেছিস ও শান্ত ভাইকে বাড়ি গেছে শান্ত ভাইকে বাড়িতে গেছিলি না ঠিক আছে চঙ্গড়া নিয়ে যা আবার সঙ্গটাকে যা নিয়ে যাবে নিয়ে যা ঠিক আছে অন্ত তোর একদিন কিংবা আমার চঙ্গড়া নিয়ে আয় তোরা বুঝে গেছি কত জানে কত চাই এই লো আউটসাইডে চঙ্গড়া ধরে খারা চঙ্গড়া ধরতে পারছ না ভালো করে ধরবি তোর একদিন কিংবা আমার অনুমতি ছাড়া বাইরে যাবি আমি কথা কস না কাকা না আর যাবো না যাবি না না এরপর থেকে আমার অনুমতি ছাড়া বাইরে গেলে সেদিন তুই বুঝতে পারবি কত ধানে কত চাই আর এবার তো মারলাম চগো দিয়ে মার আর সেদিন কি দিয়ে মারবো তুইও বুঝতে পারবি না বুঝছিস? যা ভাত ভাত খিদা লাগছে আমি হাত পা দিয়ে আসছি ওই আমার মনে হচ্ছে জানো হ্যাঁ। যে এইভাবে আমার বাসুরের চেতাচেতি করতেছে আর এক চোট মনে হইব ওলি গিব আর বোন নাই সরম মার খাইলি কি না খাইলি কি বুঝো নাই একদিন এলাকার মাসে দুই হাই রে বাইরে যাও তাই জানো আর বোন সরম হয় নাই আর একটা কথা শোনো কি? আর এক চোট যে হইব কে? আমি কিন্তু কনফার্ম তুই এরকম ভাব তাহলে শোনো ভাত রান্ধতে নাই তো ভাত না রান্ধে এলাকায় যে তেলাং তেলাং করছে ও বাতা করে নাই ভাত চাইলো ভাত লাগে সিলে সিলে করলো শুনলাম তাহলে আরেক ছোট আসলে আমার বাইরে তো রাহের দুজনের উপর গামছা বুঝো নাই কে শোনো ওরা গরু রাহের শো আর এক চোট হোক আর যাই হোক হ্যাঁ আজকে খারাপ খেয়ে দেখি হ দেহি বাপটা দেহি আমাকে দূর দেয় আমরা খারাপ খেয়ে দেখি হ আইসে নাকি ওই কই ভাত পারছো ওই করে দেখছো কখন কইছি ভাত বানার লেগা কেনো ভাত রান্ধি নাই ভাত তো নাই ভাত রান্ধস নাই আও শোনা তুমি একটু নিচে আও তোমার লাগে একটু প্রেমে আলাপ আছে আও আবার ও চঙ্গ হয় একটু ধরো দেখুন যে ভালো আছে না খারাপ আছে যে ধরো 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 এখন থেকে আর কোথাও
কোথাও যাবো না। কোথাও যাবি না, তুই ভাত রান্ধস তাই গে। তুমি যা কো আমি তাই শুনবো। তুই এই, ভাত রান্ধা বাদ দিয়া। এই নাও। কি শুরু করে দিছো? লাভ নেই। ও শ্বশুর, হ্যাঁ ঠিক আছে তাই তো এটা কি শুরু করছো বাড়ির ভিতরে হ্যাঁ পাড়ার মাইসে কি কয় তাই তুমি জানো না তোমার বউ কি দেয় তোমার বউ যে খারাপ এটা তো তুমি জানো হ্যাঁ ভালো হ্যাঁ? ছাইরে দাও। তোমার এই ঘরে না হ্যাঁ বয়ম বিলা জানো কি হ আমি জানি তো ও কেমন। ওর কারণে আজকে তোর সাথে সম্পর্ক নাই। তুই আমার ছোট ভাই, আমার কেমন লাগে সেটা আমি জানি। এত খারাপ লাগে শুধু ওর জন্য তোর সাথে সম্পর্ক নাই। তোর বইয়ের লগে আমার কোনো সম্পর্ক নাই, কোনো আত্মীয় স্বজনের সাথে আমার সম্পর্ক নাই। শুধু এর জন্য আজকে ওকে তালাক দিব। হাই রে হাই এটা ঠিক আছে তোমার কথা এই যে সঙ্গতে তুমি বউ মারো এই মাইসে কি কয় পাড়ার মাইসে কি কয় হ্যাঁ এটা বুঝলো না তুমি কি আমার মেয়ের চঙ্গুতে মারলো, আজকেও মারতেছে? আচ্ছা তোমরা থাকতে এরকম ভাবে কাজটা করে কেমনে কত? আচ্ছা ভাই তুমি এখন আমার মেয়ের ধরে মারো, আমার মেয়ে কি করছে তারপরে চঙ্গু দিয়ে ধরে ধরে মারো, এটা কি? আপনার মেয়ে কি করছে? এই আব্বার সঙ্গটাকে সঙ্গটা ধরেন আব্বা। চঙ্গু ধরুন মানে? হ্যাঁ ধরেন। ধরলাম। আপনি কি বাবাইয়া জন্ম দিয়েছেন? হ্যাঁ যে পাড়ায় পাড়ায় খালি টোটো করে ঘুরে। আমি যে সারাদিন কাজ করে বাড়িতে আই একটু ভাত মুখে দেওয়ার দলিয়ে সে ভাত রান্ধেন আপনার মাইয়া। কি শুরু করছে আপনার মাইয়া? এলাকার একটা পুরুষ মানুষ আমারে ভালো কয় না। ওই তোর বউ খারাপ, তোর বউ খারাপ। আর এই যে আমার নিজের ভাই, ছোট ভাই, ওর সাথে আমার সম্পর্ক নষ্ট হয়েছে শুধু আপনার মাইয়ার লেগে। আপনি আবার কোন যে কি শুরু করছো? হ্যাঁ কি শুরু করছো? অত কথা কই না, দরকার পড়লে আমার মেয়ে আমি আজকেই নিয়ে যাবো গা। এক্ষুনি নিয়ে যাবেন, এই মুহূর্তে নিয়ে যাবে। হ্যাঁ আমার মেয়ের আমি নিয়েই যাবো। একটু একটু ভুল করতে পারে আমার মেয়া, তাই বলে তুই সঙ্গ দিয়ে ভাই ওইটা আমার মেয়েরে মারবা সেটা মেনে নিবো না। মারমাতে কি করবো? মারলে আপনি কি করবেন? কি করবো মানে? এই মারলে আমার মেয়ের আমি এই মুহূর্তে নিয়ে যাবো। নিয়ে যান। আর এই যে কইলেন না সঙ্গ দিয়ে ভাই ওটা মারমা, সঙ্গ দিয়ে ভাই ওটা মারুম না। আপনার মায়ের গাল কোনে আর আমি কোনে, এই যে সঙ্গ দিয়ে বাইয়া উঠা আপনার মেয়ের গালেরই মারি। কি এত তর্ক করো? নামো নামো, তোমার সঙ্গে আমি ধরে রাখতে পারবো না। নামেন বড় ভাই। আচ্ছা চল ওখানে চল আমার ও, লাগে। নিয়ে যান এখনই। আয়। আরে খারান আরে রাহেন মাইসে কি করবো তাও এমন না কথা এমন কে হ দেখো না তোমার বড় ভাই কি শুরু করে দিছে, এখন আমার মেয়েরে মারে, আমি কি আমার মেয়েরে রাখবো? রাখবো না। চল না বাড়িতে চল। আরে তা ওই এবার পাগলের বুঝতেছেন কে হ্যাঁ আপনি বুঝাই এটা থুয়ে যান আর স্বামী স্ত্রীর মধ্যে একটু ঝগড়াঝাটি হইবই। আপনি বাবিটা কইয়া যান বাইর হুকুম ছাড়া জানি রাস্তাঘাটে না যায় দই যাতে না বাইর হয় হ্যাঁ। এই কথা কোনো বোঝান না আমার বুঝানো লাগবে না। ভাবি- চল। তাই বাবা না বাবা আমি যাবো না। মানুষের বিয়ে তো একটাই, আমি মৃত্যুর আগ পর্যন্ত এই বাড়িতেই থাকবো। ভাই আমি আপনার নামে একটা গোটা কথা কইছি ভাই, আপনি আমার মাফ করে দেন ভাই। আমি আর কোনোদিন কেউ নামে কোনো গোটা কথা কব না। হ্যাঁ ওই কুড়া কথা লাগে আমার আর তোমার মধ্যে ঝগড়া হয়েছিল। আমার কথা তোমরা যদি ভালোভাবে চলো হ্যাঁ। আমার করতে পারলো হ্যাঁ এটা ঠিক করছো। ঠিক আছে না হ্যাঁ। পাড়ার মাসে ভালো খবর হ্যাঁ কিরকম পাড়ার মাসে থাকা হারে না তা ওই আঙ্গ ভাবি ভুল বুঝতে পারছে, এখন আপনি আল্লাহ ঠিক আছে ঠান্ডা হন। আচ্ছা ঠিক গেলাম, কিন্তু এরকম আর করিস না। সংসারে যা করার লাগে ভালো লাগে তাই করবি। গেলেন মানে কনে যাবেন? আজকে থাকবেন আজকে থাকবেন একসাথে মিলে সবাই খাওয়া দাওয়া করবেন, তারপর বিকেলবেলা যাবেন। ঠিক আছে চলো মা। দাঁড়ান, হ্যাঁ? আমার একটা শর্ত আছে। এই শর্ত যদি ওরা মানতে পারে তাহলে থাকবে, না হলে নিয়ে যাবে। কি শর্ত বাবাজি? শর্ত কও। হইলো কি, এই যে আমাদের দুই ভাইয়ের মধ্যে যে ভিন্ন ভাগ বাটোয়ারা হয়েছে, এটা যদি একস্তর ভাবে খাইতে পারে, রান্না বাড়া করে একস্তর খাইতে পারে, তাহলে থাকবে, না হলে চলে যাবে। হ্যাঁ মা, তোমার বাবাজি তো ঠিকই কইছে। ওরা দুই ভাই, তোরা দুই যাও, একখানে থাকবি একখানে খাবি, কি আর আবার আলাদা আর তাই আমার বাসুরে বাট্ট হইলে কি হইব? হ্যাঁ বুদ্ধি কিন্তু অনেক লম্বা। হ্যাঁ আমাকে ফ্যামিলিতে কোনো বেজার লেজার কিছু নাই হ্যাঁ হ্যাঁ বাবা আমি আজকে থেকে এই সংসারের দায়িত্ব নিলাম, রান্না বাড়া যা আছে সব কাজ করবো। আমরা সবাই একসাথে মিলে আলহামদুলিল্লাহ ভাইজান, তাই ঘরে চলেন। করে যান। খুব খুশি। যাও ওখান থেকে আর কোনো বেজার লাগবো না আর সঙ্গে সঙ্গে খেয়ে দাও রে খাও আচ্ছা ভাই, হ্যাঁ হাই রে হাই ভাই কি কমু এই সংসারটা নিয়ে একবারে জীবনটা শেষ করে আলাইছি। তবে শুনুন একটা কথা কই, সংসারের মধ্যে যদি কোনো ভাই বউ যদি এলোপাতারি হয় ওরে আপনারা গুছিয়ে রাখবেন, গুছিয়ে না সংশোধন করবেন, তাহলে মনে করেন যে সংসার করে শান্তি পাবেন।